আসলে বেশি আলহামদুলিল্লাহ তো বেশি ভালো না, কণ্ঠ বসে গিয়েছে এবং আসলে দুঃখ ভরা মন নিয়ে উপস্থিত হয়েছি। আসলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, সেই জায়গা থেকে বলতেছি। আপনারা তো দেখছেন আমার ব্যানার, এই ব্যানারে স্বৈরাচার চুপ্পুর পদত্যাগের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। সংবিধান সংস্কার এবং দেশ সংস্কারের জন্য এখানে দাঁড়িয়েছি এবং দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম এবং ব্যানার টাঙ্গিয়েছিলাম। কিন্তু সেই জায়গাতে দেখতে পাই যারা দেশ সংস্কার চায় না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় না, সোনার বাংলাদেশ চায় না, যারা স্বৈরাচারের দোসর, তারা কিন্তু এটার বিরোধিতা করে, এমনকি বিভিন্ন সময় ব্যানার ছেড়ে চুরি করে। এর ভিতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু পুলিশ। তারা কিন্তু স্বৈরাচারের দোসর হিসেবে ভূমিকা পালন করেছিল বিগত সময়, এখনো করছে। তাদের সাথে আমি কখনো খারাপ আচরণ করি না, তা বেয়াদবিও করিনি। আমার ব্যানার তাদের সাথে কি অন্যায় করেছে? আমি কি অন্যায় করেছি? আমার ব্যানার ছিল কেন? এজন্য তীব্র প্রতিবাদ জানাই এবং আইনি সহযোগিতা। আমি মনিরুল ইসলাম, আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী। আপনারা জানেন বিগত সরকার এবং বিগত রাষ্ট্রপতি দেশ চালাতে ব্যর্থ, তাই জনগণ আমাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, আমি রাষ্ট্রপতি হতে চাই। জনগণ আছে এবং জনগণ আসে আবার চলে যায়, কিন্তু আমি দিক নির্দেশনা দিয়েছি, বলেছি সবার যার যার কাজে থাকুক, কারণ হঠাৎ করে না, এটা কিন্তু বহু আগের থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিন্তু বহু আগের থেকেই করে যাচ্ছি। তদ্রুপ বিভিন্ন মানুষ আমাকে নিয়ে স্বপ্ন দেখতো আমি যেন বাংলাদেশের রাষ্ট্রপতি হই, এবং সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি বিগত সরকার এবং রাষ্ট্রপতি দেশ চালাতে ব্যর্থ, তাই আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী।